ঈদের ছুটিতে ঢাকা এখন অনেকটাই ফাঁকা। চিরচেনা কর্মব্যস্ত যানজটের নগরী পরিণত হয়েছে শান্ত শহরে। প্রতিদিন যানজটে নাকাল রাজধানীবাসীর জন্য ঈদের ছুটিতে ঢাকা যেন এক অন্যরকম শহর। কর্মচাঞ্চল্যের এই নগরী এখন শান্ত, ফাঁকা ও যানজটমুক্ত। ঈদের আনন্দ প্রিয়জনদের সাথে ভাগাভাগি করতে রাজধানী ছেড়ে গেছে লাখো মানুষ। যারা ঈদে ঢাকায় রয়ে গেছেন তারা উপভোগ করছেন এই ভিন্ন পরিবেশ। সকাল থেকে রাজধানীর প্রধান সড়কগুলোতে স্বাভাবিক সময়ের মতো চোখে পড়েনি যানবাহনের চাপ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু এলাকায় গাড়ির চাপ ও মানুষের চলাচল বাড়ছে। ফাঁকা ঢাকার আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রহিম রমন। রুমন, আজ তো ঈদের তৃতীয় দিন, তো কেমন দেখছেন সড়কের পরিস্থিতি? অনেকেই ফিরতে শুরু করছেন, আমাদের সহকর্মীরা যেমনটি বাস টার্মিনাল এবং রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন। তো আপনি কেমন দেখছেন রাস্তায় পরিস্থিতি, এবং একই সাথে ফাঁকা ঢাকার নিরাপত্তা নিয়ে মানুষ কি বলছে? অদিতি, আপনি যেমনটি বলছিলেন যে আসলে প্রায় 2 কোটিরও বেশি মানুষের এই নগরী একটা লম্বা ছুটির আমেজে রয়েছে। আজকে ঈদের তৃতীয় দিন হলেও এখন পর্যন্ত কিন্তু আমরা ঢাকার কোনো রাস্তায় মানুষের যে কর্মব্যস্ততা, মানুষের যেই পদচারণার যেই বাড়ার যেই প্রবণতা, সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পান্থপথের সিগন্যালটিতে। এই সিগন্যালে আপনি জানেন যে এই এলাকাটা খুব বেশি ব্যস্ত সবসময় থাকে এই সড়কগুলো। আমরা এই সড়কটা দেখছি একেবারেই চারো সাইডে কিন্তু ফাঁকা রয়েছে। আমরা দেখছি যে ঢাকার যারা বসবাস করেন, বিশেষ করে যারা স্থায়ীভাবে বসবাস করেন ঢাকায়, এই মানুষগুলো বেশ স্বস্তি প্রকাশ করছেন। কিন্তু এর বিপরীত চিত্রও কিন্তু আছে অদিতি। আপনি জানেন যে অনেক বেশি নিম্নবিত্ত মানুষ আছেন যারা রিক্সা চালান, বা যারা আরও খেটে খাওয়া আরও অনেক শ্রেণীর মানুষ আছেন যাদের আসলে ঈদের যে উৎসব, সেই উৎসব আসলে ঘরে বসে থাকবার সুযোগ থাকে না। সেই মানুষগুলো কিন্তু বেশ অস্বস্তিতে, বেশ কষ্টেই আছে বলতে হয়। কারণ আমরা দেখছি যে বিভিন্ন মোড়ে মোড়ে রিক্সা দাঁড়িয়ে আছে, কিন্তু যাত্রী নেই। আবার আমরা দেখছি যে পাঠাও, উবার, যে রাইড শেয়ারিং যেই পেশা, একটি ভালো একটা বড় পেশা হয়ে গেছে ঢাকার ভিতরে, সেই পেশার মানুষেরাও কিন্তু একেবারে আমরা দেখছি যে প্রত্যেকটি মোড়ে মোড়ে অলস সময় কাটাচ্ছেন। এই মানুষগুলো বলছিলেন যে আসলে ঈদ যতটা না তাদের জন্য স্বস্তির, তার চাইতে বেশি অর্থ কষ্টের। কিন্তু এর বিপরীত চিত্রে যদি আপনি দেখেন যে ঢাকা কিন্তু সব সময় সারা বছরই মানুষের হই হুল্লোড়, যানজট, নানান রকমের সংকট কিন্তু এই সড়কগুলোতে থাকে। কিন্তু এই ঈদ উল ফিতর, বিশেষ করে ঈদ উল ফিতরেই আমরা এই পরিস্থিতিটা সবসময় দেখি যে ঈদ উল ফিতরে ঢাকার যেই বাইরে থেকে যারা ঢাকায় বসবাস করেন তাদের কর্মস্থলের কারণে, সেই মানুষগুলো কিন্তু বেশিরভাগই এই ঈদ উল ফিতরে ঢাকার বাইরে চলে যান। যার কারণে ঢাকার ঈদ উল ফিতরের পরে আমরা বেশ কয়েকদিন যাবৎ দেখি যে এরকম রাস্তা ফাঁকা থাকে। এবারের পরিস্থিতিটা আরও বেশি ভিন্ন, কারণ এবার আপনি জানেন যে এই যে কর্মজীবীরা কিন্তু একটা লম্বা ছুটিতে ঢাকা ছেড়ে গেছেন। সেই জায়গা থেকে তাদের না ফেরা পর্যন্ত, এখন পর্যন্ত আমরা যতটুকু ধারণা করছি যে ছুটি শেষ না হওয়া পর্যন্ত হয়তো সেই কর্মতৎপরতা বাড়বে না। তবে যারা আর তাছাড়া এবারে ছুটিও লম্বা, আমরা যেটি দেখছিলাম যে ভাগে ভাগে কিন্তু ঢাকা ছেড়েছেন অনেকেই, এমনকি এখনো ঢাকা ছাড়ছেন। ফাঁকা ঢাকার খবর জানছিলাম সহকর্মী রহিম রমনের কাছ থেকে।